মেয়ের বায়না রোস্ট খাবে, তাই আজকে রোস্ট বানানো। কিন্তু যেহেতু দুপুর হতে সময় কম আছে, তাই আমি দুটো কড়াইয়ে দিয়েছি লেগ পিসগুলো ভাজার জন্য। তবে সব জাদু হচ্ছে রাঁধুনি রেডিমিক্স রোস্ট মশলার। আসলে রাঁধুনি রেডিমিক্স রোস্ট মশলা আছে দেখে যখন তখন কিছু বানানোর ইচ্ছা হলে তাড়াতাড়ি বানানো যায়। মাংসগুলো বেশি ভাজলে কিন্তু শক্ত হয়ে যায়, তাই এরকম ভাজাতেই আমি তুলে নেব এখন। যেহেতু আজকে আমি কড়াই করেই রোস্ট বানাবো, তাই যা তেল ছিল আরও তেল আছে, এই তেলে আমি পেঁয়াজগুলো ভেজে নেব। সামান্য কিছু পেঁয়াজ কিন্তু উঠিয়েও রেখে দেব। আমি এখানে পরিমাণ মতো টক দই, সস এবং হচ্ছে বাদাম বাটা দিয়েছি। এখন হচ্ছে আসল ম্যাজিক। আমি এখন মশলাটাকে একটু কষিয়ে নিব, যাতে মশলার মধ্যে থেকে কাঁচা গন্ধটা যায়। মশলাটা কষানোর পরে আমি মাংসগুলো দিয়ে দিব। এরপর দিব দুধ। শুক্রবারের দিনে গ্যাস কম থাকে তুলনামূলক অন্য দিনের চাইতে। খুবই আস্তে জ্বলছে, পানি প্রায় কমে এসেছে। শুক্রবারের দিন গ্যাস খুবই কম থাকে, গ্যাস একদম থাকেই না প্রায় বলতে গেলে। আসলে এই দিন সবাই রান্না করে, তো যারা চাকরিজীবী আছে তারা বাসায় থাকে, তারাও রান্না করে, এই কারণে গ্যাস কম থাকে। চুলা খুবই আস্তে জ্বলছে, এটাই চলে একদম, এর থেকে চলে আর হচ্ছে না। অবশেষে হলো আমার মেয়ের জন্য বানানো রোস্ট। এখন আমি পেঁয়াজ বেরেস্তা কিছু তুলে রেখেছিলাম, সেই পেঁয়াজ বেরেস্তাগুলো দিয়ে দিয়েছি। রোস্ট খেতে কার কার ভালো লাগে আমার বাসায় চলে আসেন, আমার পরিবারে চলে আসেন, আমার পরিবারের সদস্য হয়ে যান। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।